বিয়ের পরের দিন আমার স্ত্রীর সেক্স ভিডিও ভাইরাল হয়ে গেল। তখন আমি অফিসে কাজ করছিলাম। আমার কলিগ আমজাদ এসে বলল, ভাই মেয়েটাকে দেখেছেন? আমি ভ্রু কুঁচকে বললাম, কোন মেয়ে? ফেসবুকে আবার একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। মেয়েটার বুক দেখা তো আমি পুরো শেষ ভাই। এই যে আপনিও দেখেন। আমজাদ সাহেবের কথায় আমি ভীষণ রাগ করতে লাগলাম। এসব বিষয়ে এই লোকের অসীম আগ্রহ। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে উনি ফোন বের করে মেয়েটার ভিডিও আমার সামনে ধরলেন। হুট করে ফোনটা চোখের সামনে ধরায় আমার স্ত্রীর মুখটা নজরে এলো। পার্সিকে বিয়ে করেছি আজ 2 দিন হলো। হঠাৎ বিয়েটা হওয়ায় অফিসের কাউকে বিয়েতে ডাকা হয়নি। বিয়ে 2 দিন পরে স্ত্রীর ভিডিও ভাইরাল। অফিসের সবাই এখন ভিডিওটা নিয়ে ব্যস্ত। কাউকে কিছু না বলে অফিস থেকে ছুটি নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। কয়েকবার কলিং বেল চাপ দেওয়ার পর পার্সি দরজা খুললো। পার্সির চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম এতক্ষণ ও কান্না করছিল। আমাকে দেখে পার্সি দৌড়ে রান্নাঘরে চলে গেল। সোফায় চুপচাপ বসে আছি। রান্নাঘরে তাকিয়ে দেখলাম পার্সি মুখ চেপে কান্না করছে। আমি কাছে যেতেই পার্সি কান্না মিশ্রিত স্বরে বলল, আমি এই জন্যই আপনাকে বিয়ে করতে চাইনি। আমি জানতাম এরকম কিছু একটা হবে। ও যে একটা জানোয়ার, এটা বুঝতে পেরে ব্রেকআপ করেছিলাম। তবুও একথা বলে পার্সি আবারও কান্নায় ভেঙে পড়লো। পার্সি সত্যি আমায় বিয়ে করতে রাজি ছিল না। আমি জোর করে ওকে বিয়েতে রাজি করিয়েছিলাম। বলতে গেলে পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়াপনা করেছিলাম পার্সিকে নিজের করে পাওয়ার জন্য। বিয়ের আগের দিন পার্সি আমায় বলেছিল, আমার একটা ভয়ঙ্কর অতীত আছে সাতান, সেটা জানলে আপনি কখনোই আমায় বিয়ে করতে রাজি হবেন না। আমি ওর প্রতি এতটাই মোহিত হয়েছিলাম যে বললাম, তোমার যে কোনো অতীত আমি মেনে নিতে রাজি পার্সি। একবার বিশ্বাস করে তোমার হাতটা ধরার সুযোগ করে দাও। আমি কথা দিলাম, যাই হয়ে যাক আজীবন তোমার হাত আমি ছাড়ছি না। পার্সি চোখের জল মুছে বলল, আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন। আমার মতো নষ্ট মেয়ের ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। আমি কি করব ঠিক বুঝতে পারলাম না। পার্সিকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে ওকে ছেড়ে থাকার কথাও আমি কল্পনাও করতে পারি না। সেই বিকেলটা আমার ঘোরের মতো কাটলো। রাত বাজে 8টা। পার্সি বেলকনিতে দাঁড়িয়ে আছে। পিছন থেকে আমি বেশ বুঝতে পারছি ও কাঁদছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। পার্সির কান্নার বেগ ধীরে ধীরে বাড়তে লাগলো। কান্না এমন একটা জিনিস যেটা অন্যের সংস্পর্শে আসলে বাড়তে থাকে। আমি বললাম, আচ্ছা পার্সি, পাহাড় কেমন লাগে তোমার? পার্সি চোখ মুখে হতভম্ব হয়ে তাকালো আমার দিকে। আমি স্বাভাবিক স্বরে বললাম, চলো পাহাড় থেকে ঘুরে আসি। আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য পাহাড়েই লুকিয়ে থাকে। বিকেলে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। রাত 9টায় ট্রেন। পার্সিকে নিয়ে স্টেশনে রওনা হলো। পুরো রাস্তায় পার্সিকে একটা কথা বললো না, করুণ চোখে আমার দিকে তাকাচ্ছিল। ট্রেনে উঠলাম, ঝকঝক শব্দে ট্রেন চলতে আরম্ভ করলো। পার্সিকে নিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছি। পার্সি ভয়ে আমার শার্টটা শক্ত করে ধরে আছে। বাতাসে পার্সির চুল ভীষণ গতিতে উড়ছে। প্রেয়সীর অতীত মেনে নিতে না পারলে সেটা আবার কিসের ভালোবাসা? তাছাড়া তুমি যাকে ভালোবাসেছিলে সেটা মানুষটা ভুল ছিল। তোমার যে একদমই ভুল ছিল না সেটাও বলবো না, তোমারও তো ভুল ছিল। তবে সেটা বুঝতে পেরেছো। আমার কাছে তুমি যেমন পবিত্র ছিলে সেরকমই সারা জীবন পবিত্র থাকবে। ভালোবাসার মানুষটা কখনো অপবিত্র হতে পারে না। পশি চোখের জল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি শুধু অর্ধশত ছেলের মধ্যে আমায় ভালোবেসে দেখো। কোটি সমস্যার ভিড়েও আমি তোমার হাত ছাড়বো না, ছাড়ছি না।